সেন্ট্রাল কলকাতার জানবাজারে অমিত চৌধুরী নামে এক দিলদরিয়া স্বভাবের ব্যক্তি ছিলেন। এলাকার মানুষজনের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি এমনই খোলা মনের মানুষ ছিলেন যে সবাইকে নিজের মনের কথা জানাতেন। তিনি একদিকে যেমন ছিলেন কঠোর পরিশ্রমী, তেমনি অন্যদিকে ছিলেন একজন ভ্রমণপ্রিয় মানুষ। কিন্তু তার মনের কিছু ইচ্ছা কিছুতেই সফল হচ্ছিল না। তিনি ছিলেন মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন নিজের মনের সকল কথা মা লক্ষ্মীকে জানাতেন। এইভাবে কয়েক বছর কেটে গেল, তবুও তিনি হাল ছাড়লেন না। এদিকে স্বর্গ থেকে মা লক্ষ্মী সব কিছুই দেখতে লাগলেন। তাই ভক্তের ডাকে তিনি আর সাড়া না দিয়ে থাকতে পারলেন না। কোজাগরী লক্ষ্মী পুজোর রাতে তিনি তার স্বপ্নে দেখা দেবার জন্য মনস্থির করলেন। আর কেন সে সফল হচ্ছে না সেটা বোঝাবার জন্য তিনি মর্তে নেমে এলেন। এরপর মা লক্ষ্মী অমিতের স্বপ্নে দেখা দিয়ে বললেন, বাবা, আমি এই জিনিসগুলো গোপন রাখার চেষ্টা করব, না হলে তুমি যতই পরিশ্রম করো না কেন তোমার জীবন বরবাদ হতে বাধ্য। ঘুমের ঘোরে অমিত মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, কি মা সেইগুলো, আপনি আমাকে বলুন। মা লক্ষ্মী এবার অমিতকে বলতে শুরু করলেন, তুমি নিজের পরিকল্পনা সবসময় গোপন রাখার চেষ্টা করবে, কারণ বেশিরভাগ মানুষই চায় না জীবনে তুমি সফল হও। অনেকেই মুখে হাসি দেখায়, কিন্তু মনে পড়ে তুমি কত রোজগার করো তা গোপন রাখার চেষ্টা করো। অন্যথায় মানুষ তোমাকে ব্যবহার করবে, সাহায্য করা তো দূরের কথা, সবসময় সুযোগ খুঁজবে। নিজের সুখ সবসময় গোপন রাখার চেষ্টা করবে। সবাই তোমার হাসি মুখ দেখলেও মন থেকে আনন্দ দেখে না, বরং নজর দেয় খারাপটা। স্বপ্ন পূরণের আগে তা কখনোই প্রচার করবে না। যত বেশি লোককে তোমার মনের কথা জানাবে, তত বেশি বাধা আসবে। নীরব থেকে কাজ করলে তুমি হবে বিস্ময়ের মানুষ। তুমি তো ঘুরতে খুব ভালোবাসো, তাই ভ্রমণের খবর কাউকে না জানিয়ে ঘুরবে, কারণ তোমার চলাফেরার উপর নজর রাখে এমন অনেকে আছে যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয়। সব সময় নিজের উপর সবসময় বিশ্বাস রেখো, শান্ত থেকে কাজ করে যাও। সবাইকে বোঝানোর দরকার নেই তুমি কি করতে চাও। সময় একদিন প্রমাণ করে দেবে তুমি কেমন মনের মানুষ। প্রকৃত জীবন সঙ্গী বেছে নিয়ে চুপচাপ ভাবে, কাউকে জানালে তারা এর উপর হস্তক্ষেপ, হিংসা আর বিশৃঙ্খলা শুরু করে দেবে। জানোই তো, কুমনের মানুষের অন্যের ভালো কখনোই সহ্য হয় না। আশা করি তুমি বুঝতে পেরেছো কেন তোমার প্রতিটি কাজে বাধা আসছে। তুমি আমার খুব ভক্তি শ্রদ্ধা করো বলে আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে এই উপদেশগুলো দিলাম। আশা করি এরপর থেকে তুমি উন্নতি করতে থাকবে। এই বলে মা লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। আর অমিত মা লক্ষ্মীর স্বপ্নে বলে দেওয়া আদেশগুলো যথাযথ পালন করতে লাগলেন। বন্ধুরা, এই গল্পটিকে আপনারা মজার ছলে নেবেন না, কারণ সফলতা পেতে গেলে আমরা যদি এই 7টি উপদেশ যথার্থভাবে মেনে চলি, তো আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও সফল হবার পথটি জানিয়ে দেবেন। ধন্যবাদ।